মুখটা কেমন উঠেছে দেখি না। পরম ভাগবত শ্রী প্রহ্লাদ মহারাজ তার বয়স্ক যে সখাগণ গুরুগৃহে যারা একসাথে অবস্থান করছিলেন, প্রহ্লাদ মহারাজ তাদের উপদেশ বাক্যের দ্বারা তাদের ভগবানের আরাধনার যে তাৎপর্য সেই সমস্ত কথা শ্রবণ করালেন। ভগবানের আরাধনায় জীবনের একমাত্র উদ্দেশ্য। সুতরাং ভগবত আরাধনার দ্বারাই আমাদের যাবতীয় সার্থকতা লাভ হয়। প্রহ্লাদ মহারাজ তার উপদেশ বাক্যের দ্বারা সকলের হৃদয়কে নির্মল করে সেখানে ভগবানের যে ভক্তি, সে ভক্তি স্থাপন করলেন। তার সঙ্গ প্রভাবে এবং তার করুণায় সকল দৈত্য বালকগণের হৃদয় নির্মল হল। প্রহ্লাদ মহারাজ বললেন, এই সংসারে ভগবান শ্রী গোবিন্দের ঐকান্তিক ভক্তি এবং তার ফলে সর্বভূতে যে ভগবত সম্বন্ধে সেবা বুদ্ধি, এই পর্যন্তই মানুষের পরম পুরুষার্থ, এই বলে সমস্ত শাস্ত্র বর্ণনা করেছেন। শ্রী নারদ উবাচ অথো দৈত্যসূতা সর্বে শ্রুত্বা তদনুবর্ণিতম জাগৃহুর্নিরবদ্যত্যনৈব গুরুবানুশিক্ষিতম। এই সমস্ত ঘটনাগুলি যা ঘটেছিল, নারদ গোস্বামী সমস্ত কথা যুধিষ্ঠির মহারাজকে বলছেন। নারদ গোস্বামী বললেন, প্রহ্লাদ মহারাজের এই সমস্ত কথা শ্রবণ করে দৈত্য বালকগণ তা অত্যন্ত উৎকৃষ্ট বলে গ্রহণ করল। সমস্ত যুক্তির দ্বারা
মনুষ্য জীবনে যে চরম কর্তব্য প্রথম থেকে শুরু করেছেন কৌমার আচার প্রাজ্ঞ, সেইখান থেকে শুরু করে সমস্ত কথা, বহু তত্ত্ব কথা যুক্তিযুক্ত ভাবে নানা প্রকার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তার কথা সমস্ত দৈত্য বালকগণ উৎকৃষ্ট বোধ করলেন, আর তাদের যে গুরুদেব সন্নামার্কের কথা উৎকৃষ্ট বোধ করলেন না। সন্নামার্কের রাগ হয়ে গেল। তথাচার্য সুতোস্তেষাং বুদ্ধিমেকান্ত সংস্থিতাং আলক্ষ্যাভীতস্তরিতো রাজ্ঞা আবেদয়ত্যথা। চেঁচা করছে কেন? বেশ একটা সন্ন্যামার্গ যখন দেখলেন যে প্রহ্লাদের সঙ্গের প্রভাবে এই সমস্ত দৈত্য বালকের বুদ্ধির বিপর্যয় হয়েছে, তারা তো এটাকে উৎকৃষ্ট বলে মনে করে না। তারা মনে করে বিষয়ভোগই একমাত্র জীবনের উদ্দেশ্য। হিরণ্যকশিপুর যে আধিপত্য ত্রিভুবনে, এটা মেনে নেওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্তব্য। কিন্তু যখন প্রহ্লাদ মহারাজের উপদেশে সমস্ত দৈত্য বালকের বুদ্ধির এইরকম পরিবর্তন হল, সন্ন্যামার্ক দেখলেন প্রহ্লাদের সঙ্গ প্রভাবে দৈত্য বালকের বুদ্ধি বিষ্ণুতে অচলা ভক্তি হয়েছে। তখন তারা ভীত হয়ে দ্রুত দৈত্যরাজের কাছে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত বৃত্তান্ত খুলে বললেন যে আপনার পুত্রের এই রকম দুর্গতি হয়েছে। কুবাবেশ চলদ গাত্র পুত্রং হন্তং মনোদধে শীত্যা পুরুষায়া ভাচা প্রহ্লাদং মতদর্হনম আহেক্ষমান পাপেন তিরশ্চিনেন চক্ষুষা প্রশয়াবনতঙ্গান্তং বন্ধাঞ্জলিমবস্থিতম সর্বপদাহত ইব শশন প্রকৃতি দারুণঃ। অপ্রিয় সত্য কথা শুনে হিরণ্যকশিপু অত্যন্ত তীক্ষ্ণ বাক্যের দ্বারা, কঠোর বাক্যের দ্বারা তিরস্কার করতে করতে দুঃসহ কোপে কম্পিত কলেবরে হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যা করার মানসিকতা গ্রহণ করল। স্বভাবত অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির হিরণ্যকশিপু পদধারিত সর্পের ন্যায় নিঃশ্বাস ত্যাগ করতে করতে প্রহ্লাদ মহারাজ শান্ত জিত চিত্ত, অত্যন্ত বিনীত শ্রদ্ধা স্বভাব, অঞ্জলিবদ্ধ হয়ে সামনে দাঁড়িয়ে আছে। তাকে তিরস্কার করা যায় না। তথাপি অত্যন্ত কঠোর বাক্যের দ্বারা তিরস্কার করতে করতে প্রহ্লাদের প্রতি সরস বক্র দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগলো, শ্রী হিরণ্যকশিপুর্বাচ হে দুর্বিনীত মন্যাত্মন কুলভেদ করাধম স্তব্ধং
মচ্ছাসনাদ্ভৃত্যং নিশ্চিতব্যজমক্ষরম। এ দুর্বিনীত মন্দবুদ্ধি, কুলের ভেদজ্ঞানী ব্যক্তি তুই, অধম, তুই আমার শাসন লঙ্ঘন করেছিস। নির্বোধ জড়মাত্র তুই, আমি আজই তোকে জমালয়ে পাঠাবো। দেখো, আসরিক বুদ্ধি হলো এই বুদ্ধি। আসরিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি ন্যায় অন্যায় বোধ থাকে না, এটা হলো আসরিকতার প্রথম লক্ষণ। স্বার্থ যেখানে, ব্যক্তি স্বার্থ, ব্যক্তি সুবিধা যেখানে, সেখানে প্রশংসা, স্নেহ, প্রীতি সব থাকে। যখনই ব্যক্তি স্বার্থ হানি হয়, তখনই তাদের বিপরীত বুদ্ধি হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত প্রহ্লাদ মহারাজের এই ভগবত প্রীতির কথা হিরণ্যকশিপুর কানে যায়নি, তখন প্রহ্লাদ মহারাজকে কোলে বসিয়ে আদর করে তার মস্তকের ঘাম গ্রহণ করে তাকে কত স্নেহ করছেন। যে মুহূর্ত থেকে জানতে পারল যে প্রহ্লাদ বিষ্ণুর প্রতি আসক্ত, তখন থেকে তার প্রতি ক্রোধ ক্রমে ক্রমে বাড়তে শুরু করল। নানাভাবে সংশোধনের চেষ্টা করলেন, ভালো কি মন্দ বিচার করলেন না। এটা হলো আসরিক বুদ্ধির স্বভাব। সপুত্র, তথাপি ক্রোধ বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যখন নিজের পুত্রকে হত্যা করাই শ্রেয় বলে মনে করল। বিষ্ণু ভক্ত, একে তো হত্যা করতে না, এ আমার বিরোধী, ভালো মন্দ জ্ঞান নেই, আজই তোকে আমি জমালয়ে নিক্ষেপ করব। ক্রুদ্ধস্য যস্য কম্প্যান্তে ত্রয়ো লোকা সহেশ্বরাঃ দস্যো মে অভীতবন্মৃর শাসনম কিং বলোয়গত্যগাঃ। তার কি দাম্ভিকতা! আরে মূঢ়, আমি যখন কম্পিত হই, ক্রুদ্ধ হই, আমি ক্রুদ্ধ হলে ত্রিভুবন কম্পিত হয়। শুধু ত্রিভুবন নয়, ত্রয়ো লোকা সহেশ্বরাঃ, এই ত্রিভুবনের যারা ঈশ্বর, ত্রিভুবনের যারা পালক, লোকপাল, তারা সকলে কম্পিত হয় ভয়। আর তুই কার বলে ভয় শূন্য হয়ে আমার শাসন অতিক্রম করছিস? ভগবানের দিকে পিছন হয়ে যাচ্ছে। কার বলে বলিয়া অভীতবৎ, তোর ভয় নেই? শ্রী প্রহ্লাদ উবাচ ন কেবলং মে ভবতশ্চ রাজং সবৈ বলং বলিনাঞ্চ পরেশাং পরে অবরেহামি স্থির জঙ্গমায়ে ব্রহ্মাদয় যেন বশং প্রণীতঃ। প্রহ্লাদ মহারাজ বলছেন, রাজন, আমি যার বলে বলিয়ান, সেই বল শুধু আমার নয়, সে বল আপনারও বল। আপনি যে বলের বিক্রম প্রকাশ করছেন, যে বলে বলিয়ান হয়ে আপনি ত্রিভুবনের ঈশ্বর বলে নিজেকে মনে করছেন,
বলটা তারই বল, আপনার বল নয়। আপনি তার বলে বলিয়ান হয়ে নিজেকে বলবান বলে বিচার করছেন, তা নয়। ভগবান শ্রীহরি একমাত্র অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের বল, সকলের বল, বলবানের বল, তেজস্বী ব্যক্তির তেজ। তেজস্বী নাম তেজস্মী, সমস্ত তেজী তেজস্বী ব্যক্তির তেজ হলেন ভগবান। জ্ঞানী ব্যক্তির জ্ঞান সেই ভগবান, সমস্ত যোগ্যতা হলো ভগবানের। সুতরাং আপনি যে বলে বলিয়ান সেটা তারই বল। স্থাবর জঙ্গম পর অপর ব্রহ্মাদি সকলকে তিনি নিজের বলে বশীভূত করে রেখেছেন। সেই যে ভগবান, আমি তার বলে বলিয়ান। স ঈশ্বর কালৌরুক্রময় সাবোজ সহো সত্য বলেন্দ্রিয়াত্মা স এব বিশ্বং পরমঃ সশক্তিভিঃ সৃজত্যবত্যত্তি গুণত্রয়েশঃ। সেই যে ঈশ্বর, তিনি কাল নিয়ন্ত্রা, সকলকে নিয়ন্ত্রণ করেন তিনি। তিনি ইন্দ্রিয় শক্তি, মনস শক্তি, দেহ শক্তি সকলের মূল তিনি। আত্মা স্বরূপ, তার অসীম পরাক্রম, সকলের শ্রেষ্ঠ তিনি। সত্য রজ তম ত্রিগুণের অধীশ্বর, ত্রিগুণাধীশ্বর পরম শ্রেষ্ঠ। ত্রিগুণের অধীশ্বর তিনি, পরম, তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই। নিজের শক্তির দ্বারা এই বিশ্বের সৃষ্টি, রক্ষা, সংহার তিনিই করেন। তিনি ছাড়া বিশ্ব সৃষ্টি হয় না। তিনি পালন না করলে অখিল ব্রহ্মাণ্ড পালিত হয় না। তিনি ধ্বংস না করলে ধ্বংস হয় না। অখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা তিনি। যা কিছু আছে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে তার থেকেই প্রকাশিত। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সেই পরমেশ্বর ভগবান ব্যতীত আর কেউ নেই। তার বলে আমি বলিয়ান। জৈহাসুরং ভাবমিমং তমাত্মনঃ সমং মনে ধৎস্য নাশন্তি বিদ্বিষঃ ঋতে অজিতাদাত্মনা উৎপথে স্থিতাৎ তদ্ধীয়ন্যন্তস্য মহৎ সমারহণম। আপনি আপনার এই আসুরিক স্বভাব পরিত্যাগ করুন। অসুর মানে দুদিকে দুটো শিং থাকবে, বড় বড় দাঁত থাকবে, দুটো চারটে। অসুর মানে তা না। আসুরিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকেই অসুর বলা হয়। তার জন্ম যদি ব্রাহ্মণ কুলে হয় তাও, ক্ষত্রিয় কুলে হয় তাও, শূদ্র কুলে হলেও তাই, অন্তর্জাতেও তাই। হিরণ্যকশিপু ব্রাহ্মণের সন্তান না? কার পুত্র? কশ্যপ ঋষির পুত্র। আবার কশ্যপ ঋষির পুত্র হলেন সূর্যদেব, ইন্দ্রদেব, তারাও তো কশ্যপ ঋষির পুত্র। একই পিতার সন্তান, অথচ দেব দৈত্যের ভাগ হচ্ছে ভাবের উপর। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, যেহি ভাবম, আপনার এই ভাব পরিত্যাগ করুন। এই যে আসরিক ভাব, এই ভাবটাকে পরিত্যাগ করুন।
হৃদয়ে শত্রু মিত্র ভেদ না করে, এ শত্রু ও মিত্র এটা না, আপনার শত্রু মিত্র কেউ হয় না। ভালো মন্দের বিচারটা করতে হবে, ভালোটি গ্রহণ করতে হবে, মন্দটি ত্যাগ করতে হবে। গুরু মহারাজের কাছে শুনেছিলাম, যদি মহাবিদ্বেষী ব্যক্তির মধ্যে কোনো গুণ দেখা যায়, তথাপি সেটা গ্রহণযোগ্য। গুরুরপি দোষগ্রাহ্য গুণগ্রাহ্য রিপুরপি। রিপু কেউ আমাকে চরম শত্রুতা করে, তার যদি কোনো গুণ দেখা যায়, সেই গুণটাকে গ্রহণ করতে হয়। গুণটাকে গুণ বলতে হয়, গুণটাকে দোষ বলে। যেহেতু সে আমাকে সহ্য করতে পারে না, তার সঙ্গে আমার সম্বন্ধ ভালো নেই, তার গুণটাকে দোষ বলেছেন। তাহলে কি হলো? তুমি নিরপেক্ষ ভগবানকে পাবে না। বিচার হবে নিরপেক্ষতা। কে শত্রুতা করলো, কে মিত্রতা করলো, এটা বড় কথা। শত্রু মিত্র ভেদ শূন্য হতে হবে। গুণ গুণ, দোষ দোষ। গুরুরপি দোষগ্রাহ্য। গুরু মহারাজের মুখে শুনেছিলাম, গুরুদেবের যদি কোন দেখা যায় গুরুজন ব্যক্তি, তারা কোনো ভুল কথা বলছেন, ভুল সিদ্ধান্ত দিচ্ছেন, যেমন সন্ন্যামর্ক হরিভজনের বিরুদ্ধ কথা বলছেন, এটাকে গুণ বলে। যেহেতু গুরু সন্ন্যামর্ক তার কাছে শিক্ষা গ্রহণের জন্য প্রহ্লাদ মহারাজকে পাঠিয়েছেন, সুতরাং তারা যা বলবে তাকে গ্রহণ করতে হবে না, কখনো হতে পারে না। হরি আরাধনায় একমাত্র গুণ। যস্যাস্তি ভক্তির ভগবত্ব কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসত সুরাহ। হরাব ভক্তস্য কুতঃ মনোরথে না সতী ধাবত বহিঃ। হরি ভক্তি একমাত্র গুণ। যস্যাস্তি ভক্তির ভগবত্ব কিঞ্চনা, যার মধ্যে অকিঞ্চনা ভক্তি আছে, সর্বৈ গুণস্তত্র সমাসত সুরাহ, তার মধ্যে সমস্ত গুণ আছে। হরাব ভক্তস্য কুতঃ মহৎ গুণ, যার হরি ভক্তি নেই তার আবার গুণ কি? দোষে পরিপূর্ণ। এই জন্য সন্ন্যামর্কের গুণটাকে গুণ বলা যাবে না। যদ্যপি সে প্রহ্লাদ মহারাজের গুরুর কার্য করছেন, তথাপি গুরু বলে স্বীকার করা যাবে, দোষগ্রাহ্য। সেই কথা বললেন যে আপনার এই যে শত্রু আসরিক স্বভাব, শত্রু মিত্র ভাব, এটাকে পরিত্যাগ করুন। সমতা বুদ্ধিতে বিচার করুন। অবশীভূত বিপথগামী মন, এই মনই আপনার শত্রু, এছাড়া আর শত্রু আপনার কেউ নাই। সর্বভূতে সমদর্শনী ভগবানের উৎকৃষ্ট উপাসনা। সর্বত্র ভগবানকে দর্শন করা, সকলের মধ্যে ভগবানকে দর্শন করা, ভগবানের মধ্যে সকলকে দেখা, এটাই হলো দর্শন। শত্রু মিত্র ভেদ করে কিছু লাভ। শত্রু মিত্র ভেদ কোথায় হয়? ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ যেখানে প্রবল হয়। ব্যক্তি স্বার্থে বাধা যেগুলো আছে, শত্রু হলো। ব্যক্তি স্বার্থে যারা সুবিধা করে দেবে তারাই বিরুদ্ধে। আপনার এই যে ব্যক্তি স্বার্থ পরিত্যাগ করুন, শত্রু মিত্র ভেদ পরিত্যাগ করুন, ভগবানের প্রিয় হতে হবে। সর্বভূতে সমদর্শনী হলো ভগবানের উৎকৃষ্ট উপাসনা। দস্যুন পুরাশান্ন বিজিত্য লুম্পতো মন্যন্ত একে সজিত দিশ দশ। জিতাত্মনজ্ঞস্য সমস্য দেহিনাম সাধো সমোহ প্রভবা কুত পরে।
আপনার পূর্বেও এইরকম বহু মানুষ আছে, বোকা লোক, নিজের শরীরের যে ভিতরে কাম ক্রোধ লোভ আদি 6টি শত্রু বসে আছে, সেগুলোকে জয় না করে 10 দিক জয় করে ভেবে নিল যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করেছি। একে জয় করা বলে না। বহু শত্রুকে জয় করলাম, লক্ষ লক্ষ মানুষকে আমার গ্রিপে রাখলাম, একে জয় করা বলে না। যে নিজের মনকে জয় করতে পেরেছে সেই হলো জয়ী ব্যক্তি। আপনার মতো এইরকম বহু ব্যক্তি নিজের ভিতরে এই শরীরের মধ্যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, রিপু বলি, রিপু মানে শত্রু। আমরা এগুলোকে রিপু বলি বটে, মুখে বলি, বাস্তবে কি এগুলোকে রিপু বলে মনে করি না, এটা আমার বন্ধু বলে মনে করি। কাম ক্রোধ লোভ একে যদি শত্রু বলে মনে করতাম তাহলে এদের কথায় নাচানাচি করতাম না। ক্রোধ মাথায় এসে গেল, ব্যাস ক্রোধের বশীভূত হয়ে ক্রোধের কথা মতো সিদ্ধান্ত নিলাম। কামনা বাসনা জেগে উঠলো, কামনার দ্বারা বশীভূত হয়ে দৌড়াতে লাগলো, লোভে মত্ত হয়ে দৌড়াতে শুরু করলাম। এগুলোকে আমরা মুখে বলি রিপু, বাস্তবিক এগুলোকে আমরা বন্ধু বলে মনে করে সেইভাবে আচরণ করি। মহারাজ এইগুলি পরিত্যাগ করুন। এই কথা শুনি হিরণ্যকশিপু ক্রোধে উত্তপ্ত হয়ে, আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে আমি ত্রিভুবনের রাজা, স্বয়ং ইন্দ্র আমার সামনে ভয়ে আসতে পারে না। নারদ গোস্বামী বলছেন, যুধিষ্ঠির মহারাজকে বলছেন, মহারাজ হিরণ্যকশিপুর দাপটের কথা আমি কি বলবো? হিরণ্যকশিপুর এমন প্রভাব, আমি গিয়ে হিরণ্যকশিপুকে গান শুনিয়ে আসতাম। দেবরাজের যে সিংহাসন, সেই সিংহাসনে বসেছি, সেই হিরণ্যকশিপু পুত্রের এইরকম কথা সে গ্রহণ করবে? তস্মিন কালেও না। শ্রী হিরণ্যকশিপুর্বাচ ভক্তং তং মর্তু কাময়োসি योति मात्रं विकथसे मुमुर्षूणां हि मन्यात्मन् ननुषूर्विकल विक्लवागिरः। हिरण्यकशिपु বলছে, আরে মন্দবুদ্ধি, মন্দাত্মান, মন্দবুদ্ধি, তুই আমার নিন্দা করছিস, আমার নিন্দা করে নিজেকে জিতেন্দ্রিয় বলে ভাবতে চাইছিস, আত্মশ্লাঘা করছিস। তোর বাক্যের বিপ্লব হয়েছে না, তুই মরণশীল, তো মরতে বসেছিস, এই জন্য মরণকালে বাক্যের বিপ্লব হয়। তা আমি তোর বাক্যের বিপ্লব দূর করছি। যস্তয়া মন্দভাগ্যোক্ত মদন্য জগদীশ্বরঃ কাশো যদীশ সর্বত্র কস্মাৎ স্তম্ভেন দৃশ্যতে। ওরে মন্দভাগ্য, তুই যে বলছিস এই জগতে ঈশ্বর একজন আছেন, তার বলে অখিল জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড বলিয়ান, তাই তো বলছিস? আরে মূর্খ, আমার চেয়ে আমার উপরে কোন ঈশ্বর জগতে আছে? না, হতে পারে না। আমি ছাড়া যদি ঈশ্বর থাকে, কোথায় সে ঈশ্বর? আমি ব্যতীত অখিল ব্রহ্মাণ্ডে যদি অন্য কেউ
থেকে থাকে, সে কোথায়? আর যদি মনে করিস সর্বত্র, কাশৌ যদি সর্বত্র, যদি মনে হয় তিনি সর্বত্র আছেন, কস্মাৎ স্তম্ভে না দৃশ্যতে, স্তম্ভের মধ্যে দেখা যাচ্ছে না কেন? সর্বত্রই তো, স্তম্ভেও দেখা যাবে। সামনে স্তম্ভটা দেখতে পেয়েছে, স্তম্ভটা দেখতে পেয়ে বলছে এই যে স্ফটিকের স্তম্ভ, এখানে দেখা যাচ্ছে না কেন? সোহং বিকথ্যমানস্য শিরকয়াধরামিতে গোপায়েত হরিশ্চাদ্য যস্তে শরণামীপ্সিতম। আরে শোন, আমি কি করব? এই আত্মশ্লাঘাগারী তোর শরীর থেকে মস্তকটা ছিন্ন করে দেব। দেখি তোর সেই রক্ষাকারী হরি তোকে কেমন রক্ষা করে। সর্বত্র আছেন তিনি, স্তম্ভের মধ্যে আছেন, দেখি স্তম্ভ থেকে প্রকাশিত হয়ে তোকে কেমন রক্ষা করে। এবং দুরুক্তৈর্মোহরদ্বয়ং রুষা সুতং মহাভাগবতং মহাশূরঃ খর্গং প্রগৃহ্যৎ পতিতো বরাসনাৎ স্তম্ভং ততারাতিব লসমুষ্টিনা। মহাবলবান হিরণ্যকশিপু क्रोध वशे दुर्भाग्य द्वारा महाभागवत प्रहलाद महाराज के बारंबार तर्जन गर्जन करते करते खड्ग हाथे सिंहासन থেকে লাফিয়ে উঠে স্তম্ভের উপর মুষ্টিকাঘাত করল। ভয়ঙ্কর ক্রোধে গর্জন করতে করতে মহাবলবান হিরণ্যকশিপুর এই মুষ্টিকের আঘাতে স্তম্ভ কেন, কত পাহাড় পর্বত চুরমার হয়ে যায়, এইরকম তার ক্ষমতা। দেবরাজ ইন্দ্র তার বজ্র, শতপর্ব বজ্র, অর্থাৎ একবার বজ্র নিক্ষেপ করলে 100 বার তার থেকে বজ্র নিক্ষেপ হয়। 100 বার আঘাত, একবার বজ্র নিক্ষেপের দ্বারা কত পাহাড় পর্বত ভেঙে চুরমার হয়ে যায় যদি একবার বজ্র নিক্ষেপ করে। তা ওই রকম দেবরাজ ইন্দ্র বহুবার বজ্র নিক্ষেপ করেছে হিরণ্যকশিপুর উপর। নিক্ষেপ করেও তার চামড়াটা একটু ছাঁদা করতে পারেনি। তাহলে হিরণ্যকশিপুর কি প্রভাব, ক্ষমতা কি? এইরকম হিরণ্যকশিপু ক্রোধে দুর্বাক্য দ্বারা মহাভাগবত প্রহ্লাদকে বারংবার তর্জন গর্জন করতে করতে খড়গ হাতে সিংহাসন থেকে লাফিয়ে স্তম্ভের উপর মুষ্টি আঘাত করলেন। তদৈব তস্মিন্নাদোতি ভীষণ বভূব येनान्दकटाहमस्फुटत् यं वै साधिष्णोपगतं प्रजादयः श्रुत्वा सधातयामङ्गमे निजे। সেই মুষ্টিকের প্রহার, তার প্রভাবে স্তম্ভ থেকে অতি ভয়ঙ্কর একটি শব্দ নির্গত হল, যে শব্দ ইতিপূর্বে অখিল ব্রহ্মাণ্ডে কেউ শোনেনি। ভয়ঙ্কর একটি শব্দ নির্গত হল, যেন গোটা ব্রহ্মাণ্ড কটাহ ভেঙে যায়। ভীষণ শব্দ শুনে সকলে
সকলে ভাবছেন যে আমাদের স্থান এবার বোধহয় বিনষ্ট, এই ব্রহ্মাণ্ড বোধহয় এবার নষ্ট হয়ে যাবে। এইরকম শব্দ ইতিপূর্বে কখনো শোনা যায় না। কি ভয়ঙ্কর শব্দ! সবিক্রমণ পুত্র বধে সুরোজসা নিশম্য নিহ্রাদম পূর্বম অদ্ভুতম অন্তঃসভায়াং নদদর্শনপদম বিতত্র সূর্যেন সুরারিয়ুথপাহ। হিরণ্যকশিপু পুত্রবধের অভিলাষী হয়ে বিক্রম প্রকাশ যখন করল, সেই অশ্রুতপূর্ব ভীষণ শব্দধ্বনি হিরণ্যকশিপুর ভিতরে ভয় সৃষ্টি করল। কি হল? ভয়ঙ্কর এই যে শব্দ কোত্থেকে আসছে, কেন এমন শব্দ হলো? কেন মুষ্টিকা আঘাতে স্তম্ভ চূর্ণ বিচূর্ণ হতে পারে, কিন্তু এত ভয়ঙ্কর শব্দ তো হতে পারে না। দৈত্যপতির ভিতরে ত্রাস সৃষ্টি হল। সেই ভয়ঙ্কর শব্দ শ্রবণ করে সবার মধ্য থেকে কোথা থেকে সেই শব্দ আসছে অন্বেষণ করতে লাগলো। সাধারণ শব্দ না, বজ্রের শব্দ আমরা শুনেছি, অন্যান্য কত ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ শোনা যায়, কিন্তু এই রকম শব্দ দেবতারা পর্যন্ত কখনো শোনেনি, ব্রহ্মা পর্যন্ত কখনো শোনেনি। এই যে ভয়ঙ্কর শব্দ, দেখুন ভগবান আবির্ভূত হবেন, শ্রী নৃসিংহদেব আবির্ভূত হবেন। ঠিক এই মুহূর্ত সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্ত হয়ে গেছে, রাত্রি হয়নি। ভগবান ভক্ত রক্ষার জন্য কি ভয়ঙ্কর গর্জন প্রকাশ করলেন, কি ভয়ঙ্কর শব্দ করে ভগবান প্রকাশিত হলেন। কেন না, ভক্তের প্রতি এই যে অত্যাচার, এটা ভগবান কখনো সহ্য করেন। অন্যায়কারীকে অন্যায় করার জন্য ভগবান বহুবার ক্ষমা করেন, কিন্তু যখন সেই অন্যায় ভক্তের প্রতি প্রযোজ্য হয় তখন তিনি সহ্য করেন। হিরণ্যকশিপু তার অন্যায়ের মাত্রা ছাপিয়ে গেছে। প্রহ্লাদ মহাভাগবত তাকে রক্ষা করার জন্য ভগবান ক্রোধে গর্জন করতে করতে ভয়ঙ্কর শব্দ করে তিনি প্রকাশিত হচ্ছেন। সত্যং বিধাতুং নিজ ভৃত্য ভাষিতং ব্যক্তিঞ্চ ভূতেষু অখিলেষু চাত্মনঃ অদৃশ্যত্যাদ্ভূত রূপম উদ্বহন স্তম্ভে সভায়াং ন মৃগং ন মানুষং। ভগবান শ্রীহরি তখন নিজ ভৃত্য যে প্রহ্লাদ বাক্যকে সত্য করার জন্য, প্রহ্লাদের বাক্য সত্য করা কেন নয়, যে প্রহ্লাদ বলেছিলেন সর্বভূতে সে ভগবান রয়েছেন, তিনি সর্বত্র আছেন। হিরণ্যকশিপু বলছে স্তম্ভে ন, স্তম্ভেতে আমি কেন দেখতে পাচ্ছি? প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ এখানেও প্রভু আছেন, সর্বত্র আছেন, প্রভু নেই কোথায়? এই যে ভক্ত বাক্য, ভক্ত বাক্যকে সত্য করার জন্য সর্বত্র ব্যক্ত যে ভগবান, অদ্ভুত অত্যদ্ভুত মানুষ, আদি সিংহ, দৈত্য ঘাতক, সেই যে ভগবান ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। ন মৃগম ন মানুষ, পশু নয় মানুষ নয়। মৃগ মানে পশু, ভগবান মানুষের রূপ ধারণ করেননি। ন মৃগ ন মানুষ, এইরকম ভগবান শ্রীহরি নৃসিংহ রূপে
আবির্ভূত হলেন। সসত্ত্বমেনং পরিতো বিপশ্যন স্তম্ভ্যস্য মধ্যাদনু নির্জিহানং নায়ং মৃগনাপি নর বিচিত্র মহাকিমেত্যনিমেগেন্দ্র রূপম। স্তম্ভ থেকে বহির্গত হয়ে সেই প্রাণীটিকে হিরণ্যকশিপু দেখতে লাগে। এই প্রাণী মৃগ নয়, মানুষও নয়। অয়ং মৃগ নরপি ন, মৃগ নয়, নর নয়। কি আশ্চর্য! এটা তো নরসিংহ মূর্তি দেখছি। নৃমেগেন্দ্র রূপম, মানুষ এবং মৃগ উভয়ের মিলিত একটা রূপ। মীমাংসমানস্য সমুত্থিত গ্রহত নৃসিংহ রূপস্তদলং ভয়ানকম প্রতপ্ত চামীক করচণ্ডলোচনম স্ফুরৎশতাকেশরজিমৃতাননম करालदंष्ट्रं करवालचञ्चलः स्फुरान्तजिह्वं भ्रुकुटीमुखोल्बलम् स्तब्धोर्ध्वकर्णं गिरिकन्दराद्भुत मत्याशनाशं हनुभेदभीषणं दिवि स्पृशत् कायमदीर्घपीवर ग्रीवारुवक्ष स्थलमल्लमध्यमम् चन्द्राशु शौरिच्छुरितं तनूरुहैर्विश्वाभुजानिक शतं नखायुधं दुराशदं शर्वरीजेतरायुध प्रवेकविद्रावितदैत्यदानवम्। কিরকম ভগবান প্রকাশিত হলেন সেই কথা বলা হচ্ছে। হিরণ্যকশিপু দেখছেন এই রূপ ভয়ঙ্কর শ্রীহরির রূপ নৃসিংহ রূপে আবির্ভূত হয়েছেন তিনি। অত্যন্ত ভয়ঙ্কর সেই রূপ। তার ক্রোধান্বিত নয়ন যুগল একেবারে উত্তপ্ত স্বর্ণের ন্যায় উজ্জ্বল। স্বর্ণ গোলক তাকে যদি উত্তপ্ত করে লাল করা হয়, যে ভয়ঙ্কর উত্তপ্ত বর্ণ ধারণ করে ভগবান সেই নৃসিংহদেবের চোখ সেই রকম ভয়ঙ্কর, বিশাল শরীর, চোখ দুটি যেন জ্বলছে লাল হয়ে তপ্ত স্বর্ণের ন্যায়। ক্রোধান্বিত সেই নয়ন, শান্ত নয়, ভয়ঙ্কর ক্রোধে জল করছে সেই নয়ন। তার জটা কেশর ভয়ঙ্কর ভাবে চারিদিকে ছড়িয়ে আছে ক্রোধে। বিকট দন্তরাজ, ভয়ঙ্কর দাঁতগুলি যেন কর্মর করছে ক্রোধে। চঞ্চলিত খর্গ, খর্গ যেমন সর্বদাই চঞ্চল থাকে, ক্রোধে উত্তপ্ত ব্যক্তির হস্তে যেমন খর্গ চঞ্চল থাকে, ভগবানের সেই রকম। মুখ দুটি, মুখমণ্ডলটি একেবারে রোষে ক্রোধে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, জিহ্বা লকলক করছে যেন। কান দুটি ক্রোধে উপর দিকে উঠে গেছে। ভীষণ হনুদেশ, মুখ গহ্বর, নাসিকা গহ্বর যেন মনে হচ্ছে সেই পর্বতের গুহা। এখানে ভয়ঙ্কর রূপ ভগবান কখনো এইরকম প্রধান্বিত রূপ কেউ দেখেন। শত শত বাহু চারিদিকে ছড়িয়ে আছে,
2 হাত 4 হাত 6 হাত 10 হাত নয়, শত শত বাহু চারিদিকে ছড়িয়ে দিয়ে বিস্তীর্ণ হয়ে আছে। ভয়ঙ্কর অসুরগুলিকে তার দ্বারা বধ করছে, কোথাও নখের দ্বারা, কোথাও অস্ত্রের দ্বারা, সমস্ত অসুরকে বধ করছে। আকাশস্পর্শী সেই দেহ, উন্নত বক্ষ, কৃশ কোমর উদর, শুভ্র শরীরে রমাবৃত চারিদিকে ব্যক্ত হয়ে রয়েছে। শঙ্খ চক্র গদা পদ্ম বজ্র প্রভৃতি অস্ত্রের দ্বারা অসুর বর্গকে সকলকে বধ করছে। ভগবানের সেই ভীষণ মূর্তি, ভয়ঙ্কর মূর্তি দর্শন করে দেবতারা পর্যন্ত ভয়ে অস্থির হয়ে পড়ে। এই ভগবানের কি রূপ! প্রৈনমে ভয়ং হরিণরুমায়িনা বাধা স্মৃতয়নেন সমুদ্যতেন কিম এবং ব্রুবং স্তভ্য পতৎ গদায়ুধ নাদনে সিংহং প্রতি দৈত্য কুঞ্জরঃ। মহামায়াবী এই রূপ। কে ভাবছে? হিরণ্যকশিপু এই মায়াবী রূপ ধরে আমাকে বধ করতে এসেছে। এত সহজ আমাকে বধ করা? যতই মায়াবী রূপ ধারণ করো, আমাকে বধ করতে পারবে না। প্রায়েণ উরু মায়াবী না, এই ভয়ঙ্কর মহামায়াবী এই হরি। এই হরি যদি ভেবে থাকে এই রকম ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাকে হত্যা করবে, তাই কি হয়? তার এই চেষ্টা কখনোই সফল হবে না। হিরণ্যকশিপু এই বলে গদা ধারণ করে ভগবান শ্রী নৃসিংহদেব তার প্রতি ধাবিত। কি হলো তাতে? অলক্ষিত যজ্ঞ পতিত পতঙ্গম যথা নৃসিংহৌজসি সোऽসুরস্তদা ন তদ্বিচিত্রং খলু সপ্তধামনি সা তেজসা জনু পুরা পিবত্তমঃ। পতঙ্গ যেমন, পতঙ্গ যদি আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে কি হয়? পতঙ্গকে দেখাই যায় না, যেন বিলীন হয়ে যায়। নৃসিংহদেবের ভয়ঙ্কর তেজ প্রভাবে হিরণ্যকশিপু যেই গদায় তাকে আঘাত করতে গেল, সেই তেজে কোথায় হারিয়ে গেল, তাকে আর দেখাই গেল। অলক্ষিত নৃসিংহৌজসি, নৃসিংহদেবের যে তেজ, সেই তেজে কোথায় হারিয়ে গেল। পতঙ্গ যেমন অগ্নিতে আর দেখা যায় না, যে ভগবান সৃষ্টির প্রারম্ভে নিজের তেজের দ্বারা সমস্ত অন্ধকার দূর করেছিলেন, সেই ভগবানের তেজ প্রভাবে হিরণ্যকশিপুকে আর দেখা গেল না। ততোऽভিপদ্যাভ্য হনন্মাহাসুর রুষান সিংহং গদয়োরুবেগা তং বিক্রমন্তং স্বগদং গদাধর মহোরগং তার্শসূতো যথাগ্রহে। হিরণ্যকশিপু ক্রোধ, ভয়ঙ্কর ক্রোধবশত দ্রুত বেগবতী গদার দ্বারা ভগবান নৃসিংহদেবকে আঘাত করতে উদ্যত হল। গরুর যেমন কি করে, খপ করে ভয়ঙ্কর যে সর্পকে ধরে ফেলে, ঠিক সেই প্রকার গদাধর ভগবান শ্রীহরি গদা সহ সেই হিরণ্যকশিপুকে
সাপ যেমন ইঁদুরকে ধরে ফেলে, সতস্য হস্ত কলিতস্তদাসুর বিক্রীরত যৎ বদাহির গরুত্মতঃ অসাধ্যমন্যন্ত ঋতৌকশোয়মরা গণচ্ছদা ভারত সর্বধিষ্ণ। হে ভারত, যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে ভারত, খেলার ছলে গরু সাপকে ধরে মুখে ভরে দেয়, আবার খেলার ছলে মুখ থেকে বের করে আবার তাকে নিয়ে খেলা করে। ঠিক তদ্রূপ হিরণ্যকশিপু, তাকে ভগবান ধরে ফেললেন, গদা সহ তাকে ধরে ফেলে আবার একবার ছেড়ে দিলেন। দেবতারা লুকিয়ে লুকিয়ে দেখছে, মেঘের আড়াল থেকে সামনে আসার ক্ষমতা নেই বাবা, এত ভয় তাদের। মেঘের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। প্রভু এটা ঠিক করলেন না, ছেড়ে দিলেন কেন? মেরে ফেলতে হতো, মেরে ফেলতে হতো। এইরকম অসুরকে বাঁচিয়ে রাখে দেবতারা। ঘনচ্ছদা, একদম মেঘে আচ্ছাদিত হয়ে দেবতারা বলছে, না না না, এটা ঠিক হলো না, ঠিক হলো। তঙ্গমন্নমানো নিজ বীর্য সংকিতং যদ্ধস্তমুক্ত নৃহরিং মহাসুরঃ পুনস্তমাসজ্জত খর্গচর্মণি প্রগৃহ্য বেগেন গতস্ত্রমো মৃধে। হিরণ্যকশিপু ভগবানের হাত থেকে বেরিয়ে আর দাম্ভিকতা, আমাকে আটকে রাখবে, বাবা ধরে রাখতে পারল না। ধরেছিল বটে, ধরেছিল বটে, রাখতে পারল না। ক্ষণকাল একটু নিজেকে ঠিক করে আবার খর্গ চর্ম ধরে পুনরায় ভগবান নৃসিংহদেবের প্রতি ধাবিত হন। তং সেনবেগং শতচন্দ্রবট্মভিশ্চরন্তমচ্ছিদ্র মুপর্যধোহরিঃ কৃত্যাট্টহাসং খরমোৎসনোল্বেনং নিমীলিতক্ষ্যাং জগৃহে মাজবা। মহাবেগশালী ভগবান শ্রীহরি বাজ পক্ষীর ন্যায় তীব্র ভীষণ শব্দময় অট্টহাস্যের দ্বারা খর্গের দ্বারা রক্ষিত নিশ্ছিদ্র চর্ম কোষাবৃত আকাশে ভূতলে সর্বত্র বিচরণশীল মুদ্রিত নয়ন যে হিরণ্যকশিপু ধরে ফেল। অক্ষত শরীর, শরীর ক্ষত হয়নি, ভয়ঙ্কর অট্টহাস্য করছে, আমাকে ধরে রাখবে, আমাকে ধরে রাখবে। বিশ্বস্ফুরং তৎ গ্রহণাতুরং হরির্বেল যথা কুলিশাক্ষ তত্যচম দার্জুরূপা গুরমাপত্য দদার লীলয়া নখৈর্যথা হি গরুর মহাবেশম। সাপ যেমন মুশিককে ধরে, গরুর যেমন সাপকে ধরে ফেলে, ঠিক তদ্রূপ নৃসিংহদেব ইন্দ্রের সঙ্গে যুদ্ধে অক্ষত যে হিরণ্যকশিপু
সর্বত্র অঙ্গ সঞ্চালনে ব্যস্ত সেই হিরণ্যকশিপুকে ধরে নিয়ে দ্বার দেশে পৌঁছে গেল। ঠিক এই মুহূর্ত 6:11 সূর্য ডুবেছে, এখন সূর্যাস্ত হয়ে গেছে। এই মুহূর্তে সূর্যাস্তের ঠিক পরে, অথচ অন্ধকার হয়নি, রাত্রি নেমে আসেনি, এই এহেন মুহূর্তে দ্বার দেশে নিয়ে গিয়ে নিজের উরুর ওপর রেখে নখের দ্বারা তার বক্ষ বিদীর্ণ করে। বলো ভগবান শ্রী নৃসিংহদেব কি, ভগবান শ্রী নৃসিংহদেব কি, পার্ষদ শ্রী নৃসিংহদেব কি, তাই গৌর প্রমাণ। তারপর কি হলো? ভগবান শ্রী নৃসিংহদেব হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করলেন। সংরম্ভো দুষ্প্রেক্ষ कराल लोचन भक्त्याननान्तं विलीहन् सजिह्वया अस्त्रिग्लवाक्यरुण केशरानन यथान्त्रमाली दीपहत्तया हरिः। भगवान रक्तबिंदु सिक्त किशोरानन সেই পিচ পিচ করে রক্ত ভগবানের সর্বত্র চোখে মুখে জটায় সর্বত্র জিহ্বার দ্বারা মুখের প্রান্ত ভাগ অবলেহন করছেন ভগবান শিব। ভয়ঙ্কর ক্রোধে গর্জন করছে। হিরণ্যকশিপুকে বধ করে শান্ত হয়ে যাননি, ক্রোধ যেন আরো প্রকাশ করছে, ভয়ঙ্কর গর্জন। সিংহ যেমন হাতিকে বধ করে তার বিক্রম প্রকাশ করে, ভগবান হিরণ্যকশিপুকে বধ করে তার অন্ত্রের যে নারী গলায়, ভয়ঙ্কর সেই মূর্তি, চারিদিকে পিচপিচ করে রক্ত, গোটা শরীরে রক্তময় হয়ে আছে। সেই মুখমণ্ডলের অগ্রভাগ লেহন করছেন জিহ্বার দ্বারা, ভয়ঙ্কর উদ্যম। কতটা ক্রোধিত হয়েছেন হিরণ্যকশিপুর, তাকে হত্যা করেও নিষ্কৃতি নেই, তার ভিতর থেকে নারী সব বের করে গলায় পড়ছে। नखाङ्कुरोत्पाटित हृत्सरोरुहं विसृज्य तस्यानुचरानुदाय दायुधम् अहं समस्यान्नखशस्त्रपाणिभिः दोर्दण्ड्ययुथोऽनुपथन् सहस्रशः। बहु बाहुदण्ड भगवान नृसिंहदेव নখের অগ্রভাগ দ্বারা হিরণ্যকশিপুর হৃদয় কি ভিতর থেকে ছিঁড়ে নিয়ে চলে, তার হাড়টা হৃৎপিণ্ডটাকে। শুধু নারীগুলো গলায় মালা করলেন তা নয়, এত ক্রোধিত হয়েছেন, মেরেও শান্তি নেই। তার ভিতর থেকে, পাঁজরের ভিতর থেকে হৃৎপিণ্ডটাকে ছিঁড়ে বের করে নিয়ে চলে। নিয়ে ছুড়ে দিল। ভয়ঙ্কর ক্রোধ। যুদ্ধার্থে আগত শস্ত্রধারী সমস্ত যারা অনুচর, হাজার হাজার অসুরকে ওই নখের দ্বারা বধ করে দিলেন। শত শত হস্ত বিস্তৃত হয়ে আছে চারিদিকে, নখের দ্বারা সকলকে বধ করে। शटावधूता जलदा परापतन् ग्रहाश्च तद्दृष्टि विमुष्टरोषितः रोचिषः।
অম্ভধয় বিচুক্ষুভূর নির্হাত ভীতা দিগিভা বিচুক্রসু। ভগবান সিংহদেবের জটার দ্বারা মেঘগুলো সকলে কম্পিত হচ্ছে, তার জটা চারিদিকে বিস্তৃত হয়ে এমন ভাবে কম্পিত হচ্ছে, মেঘগুলো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর সেই রূপ! তার দৃষ্টিতে, তার যে দৃষ্টির ভয়ঙ্কর তেজ, চোখ দিয়ে যেন ভয়ঙ্কর তেজ নিঃসৃত হচ্ছে, যেন গ্রহগণের তেজকে ঢেকে দিচ্ছে। এত প্রবল তেজ, ভয়ঙ্কর তেজ। আগুনের তেজ আর কতটুকু? আগুনের হালকা বেরোচ্ছে বলে কিছুই বলা হবে না। তার নিঃশ্বাসে যেন সমুদ্র ক্ষুব্ধ হচ্ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! ভক্তকে আঘাত করলে ভগবান এতটাই ক্রোধিত হন। এই জন্য সবসময় ভক্তের চরণে যাতে অপরাধ না হয় সে বিষয়ে সবসময় সতর্ক থাকতে হয়, সাবধান থাকতে হয়। যদি ভগবানের কৃপা লাভ করতে চাই, আগে ভক্তের কৃপা প্রয়োজন। ভয়ঙ্কর শব্দে ভীত হয়ে 10 দিকে দিক হস্তি থাকে, তারা 10 দিককে রক্ষা করে। দিক হস্তিগণ পর্যন্ত তার সেই যে ভয়ঙ্কর শব্দে গর্জনে তারা পর্যন্ত ভয়ে পালিয়ে যায়। ভগবান শ্রী নৃসিংহদেব কি জয় জয়, শ্রী ভগবান নৃসিংহদেব কি জয় জয়, ভক্তি বিঘ্ন ভক্ত বিঘ্ন সর্ববিঘ্ন বিনাশন শ্রী নৃসিংহদেব কি জয়, গৌর প্রেমানন্দে। ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন, তার তেজে সমস্ত গ্রহগণ যেন জ্যোতিহীন হয়ে পড়ছে, পৃথিবী কম্পিত হচ্ছে, সমুদ্র বিক্ষুব্ধ হচ্ছে। তার তেজে আকাশ দিক সকল দীপ্তি রহিত হয়ে গেল। তারপর ক্রুদ্ধ বিভু সেই ভগবান প্রতিদ্বন্দ্বীহীন সম্পূর্ণ প্রকাশ প্রচন্ড তার বেগ ভগবান সিংহ সভা মধ্যে অতি উৎকৃষ্ট সিংহাসনে বসে তিনি তার সিংহাসনে অবস্থান করে নিজের বিক্রম প্রকাশ করলেন। সেখান থেকে ছুঁড়ে ফেলে দিয়ে হিরণ্যকশিপুর দেহকে তার যে অতি উৎকৃষ্ট সিংহাসনে গিয়ে তার এই রূপ দেখে ব্রহ্মা অন্যান্য দেবগণ তো সকলে একবারে ভয়ে ভীত হয়ে পড়েছে, কেউ সামনে যেতে পারছে না। হিরণ্যকশিপু তথাপি কেউ সামনে যেতে পারছে না। ব্রহ্মা লক্ষ্মী দেবীকে বললেন, আপনার তো প্রভু, আপনি লক্ষ্মী দেবী যেতে পারলেন। শিবকে বললেন, শিব যেতে পারলেন না। কেউ যখন যেতে সাহস পেল না, ব্রহ্মা তো নিজে তো যাচ্ছেই না, কেউ যখন সেখানে যেতে সাহস পেল না, তখন প্রহ্লাদ মহারাজকে বললেন, প্রহ্লাদ, তোমার জন্যই তো প্রভু এত ক্রুদ্ধ হয়েছেন, তুমি প্রভুর কাছে গিয়ে প্রভুর চরণে গিয়ে প্রভুকে শান্ত করো। প্রহ্লাদ মহারাজ ভগবানের চরণে গিয়ে প্রণাম করলেন, অষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। ভগবান প্রহ্লাদকে দেখে
প্রহ্লাদের মাথায় হাত দিয়ে ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। ভগবান শান্ত হলেন, সমস্ত দেবতাগণ, অন্যান্য সমস্ত ঋষিগণ, ব্রহ্মা, শিব আদি সকলে ভগবানের স্তব করতেন। স্তবের দ্বারা ভগবানের আরাধনা। হরে কৃষ্ণ। বলো ভগবান শ্রী নৃসিংহদেব কি, ভগবান শ্রী নৃসিংহদেব কি। ভক্তি বিঘ্ন ভক্ত বিঘ্ন সর্ববিঘ্ন বিনাশন ভগবান নৃসিংহদেব কি। তাই গৌর প্রেমানন্দে। অদ্ভুত। প্রলয় পয়োধি জলে ধৃত মানসিবেদম বিহিত বহিত্র চরিত্রমখেদম। পয়োধি জলে ধৃত মানসিবেদম কেশব ধৃত দীন শরীর। কেশব ধৃত দীন শরীর। জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি। Jai
Jai
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna,
Hare
जय श्री श्री गुरु गौरांग गंधर्व गिरिधारी विष्णु गोपीनाथ मदन मोहन राधा मदन राधा दामोदर राधा श्याम सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा श्री श्री गुरुपाद पद्म की जय जय विष्णुपाद भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज की जय भक्ति प्रकाश गोस्वामी गुरु देव की जय जय विष्णुपाद बलराम भक्ति महाराज की जय जय विष्णुपाद बलराम सिद्धांत शास्त्री ठाकुर प्रभुपाद की जय जय विष्णुपाद बलराम कृष्णदास बाबा जी महाराज की जय सचिदानंद ठाकुर की जय जगन्नाथ दास बाबा जी महाराज की जय स्वामी प्रभु की जय प्रेम से कहो कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री शिवास श्री गौर शबाद श्री गौर नित्यानंद प्रभु की जय गोवर्धन की जय श्रीमद् भागवतम ग्रंथ की जय श्री श्री विष्णुदेव आविर्भाव महामहोत्सव की जय भक्ति उत्सव भक्ति गणपति विघ्न विनाशन भगवान नृसिंहदेव की जय अबाध सत्य नृसिंहदेव की जय विष्णुदेव आविर्भाव तिथि महामहोत्सव की जय नृसिंह चतुर्दशी व्रतों की जय गुरुवार पत्र समाधि मंदिर की जय मठ की जय ठाकुर महाराज की जय महाराज की जय मठवास भंडार ब्रह्मचारी की जय समाज की जय गौर শুরু করবো শুরু করবো শুরু হবে ভজ ভগত বৎসল শ্রী গৌর হরি ভজ ভগত বৎসল শ্রী গৌর হরি শ্রী গৌর হরি
এইবারে প্রথম এইবারে শেষ।